নতুন পে স্কেলে বেতন বাড়বে কোন গ্রেডে কত যা জানা গেল। তো দর্শক, দেশ টিভির অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু একটি প্রতিবেদন এসেছে যা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন। আগামী ৬ মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। বর্তমানে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবীরা, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন সমিতি বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব মতামত গ্রহণ করা হবে। পরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করবে কমিশন। এক দশক পর পে কমিশন গঠনের পর আশায় বুক বাঁধছেন সরকারি চাকরিজীবীরা। সবার মনে এখন একই প্রশ্ন, নতুন স্কেলে কত বেতন বাড়বে। বিষয়টি নিয়ে নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই ১০ বছরের মূল্যস্ফীতি অনেক বেড়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদাও অনেক। এখন মানুষ যেভাবে চিন্তা করছে আমাদেরও সেভাবে চিন্তা করতে হবে। মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে, যাতে সুপারিশ দেখে মানুষ খুশি হন। তো দর্শক, ১ম থেকে ২০তম গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করা হতে পারে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই সদস্য। যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে ১,৫৬,০০০ প্রথম গ্রেড এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন ১৬,৫০০ টাকা। এই স্কেলে বিসিএস দিয়েই যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের বেতন শুরু হবে ৪৪,০০০ টাকা দিয়ে, যা বর্তমানে ২২,০০০ টাকা রয়েছে। তো দর্শক, ওই সদস্য আরো জানান, এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১২:১, ১০:১ এবং ৮:১ অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয় কমিশনের নজরে আছে। এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের। এক্ষেত্রে ১০ থেকে ২০ গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করা হতে পারে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তো দর্শক, ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু জানুয়ারি, মার্চ, এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এজন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি। উপদেষ্টার কথায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট পেতে। তো দর্শক, এদিকে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের পে স্কেল পর্যালোচনা করে দেখা গেছে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১৩:১ এবং পাকিস্তানে ৯:১। এছাড়া আফগানিস্তানে সর্বনিম্ন ৮,০০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আফগানি আর ২০:১ এবং ভুটানে ৮:১ সর্বনিম্ন ১০,৫৫০ এবং সর্বোচ্চ ৮৪,০০০ আর ১৮০ বিটিএন। এর মধ্যে বর্তমান কমিশন ভারতের বিষয়টিকে আমলে নিতে পারে এমন আলোচনাও রয়েছে সংশ্লিষ্ট মহলে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের পে স্কেল ঘোষণা করা হয়। ওই স্কেলের বেতন কাঠামোর পর্যালোচনা করে দেখা যায় তখন সর্বোচ্চ গ্রেড ১ এ মূল বেতন ১৯৫% ৪০,০০০ থেকে ৭৮,০০০ টাকা বাড়ানো হয়। আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে ২০১% বৃদ্ধি করে ৪,০০০ থেকে করা হয়
৳২৫০। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট জানিয়ে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।